সেখানে তো সে মুসলিম পরিচয় দিতে পারে না। আমাদের এখনো অনেক মুসলিম গ্রাম আছে পার্বত্য চট্টগ্রামে, যেখানে পরিচয় দেয় না তারা মুসলমান, গোপনে এসে দেখা করে, গোপনে এসে কথা বলে। 3 বছর আমি নাই। নবী ইউসুফ আলাইহিস সালামের পাঠশালায় ছিলাম 32 মাস গুমসহ, একদিন কম। এরপরে এখানে আবার আসতে পারবো আপনাদের মতো ওলামায়ে কেরাম, মুহিব্বিন, যারা ইখলাসের সাথে ভালোবাসে আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো মাকসাদে না, নাকি বলেন? আমাদের ভালোবাসা মহব্বত কি জন্য? আল্লাহর জন্য। এটা যখন তারা তুলে নেয়, গুম রাখে, তখন তো এই চিন্তাই ছিল না যে আর ফিরে আসতে পারবো। আমার উস্তাদজি কারি মাওলানা ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুম, ওনার বাড়িতে আমি ছিলাম মেহমান হিসাবে। যেহেতু হেফাজতের সকল নেতৃবৃন্দদেরকে ধরে ফেলতেছে, তো আমাকে আমার কিছু মুহিব্বিন মুরব্বিয়ানে কেরাম বললেন যে আপনিও কিছুদিনের জন্য মোবাইল ব্যবহার না করে একটু দূরে সরে থাকলে ভালো। তা কোথায় যাব? উস্তাদজির সাথে যোগাযোগ করলাম। উনি আমার নুরানির উস্তাদ, আমার জিন্দিগির প্রথম বেজ মূল ভিত্তি তাদের হাতে খড়ি বলতে পারেন। তো ওনার কাছে আমাদের পাশের গ্রামে একটা মাদ্রাসা আছে, কুঞ্জুশ্রীপুর মোমেনা রশিদ নুরানি মাদ্রাসা। ওই মাদ্রাসা উস্তাদজি 96, 97, 98 এই 3 বছর নুরানি পড়ছি। উস্তাদজি ওই সময় আমাদের 2য় বছর থেকে সেখানে ছিলেন। তো উস্তাদজির সাথে যোগাযোগ করলাম যে আমি তো এই সমস্যা এই কিছুদিন, ওনারই সমস্যার কথা বলিনি, কিছুদিন আমি আপনার বাড়িতে থাকতে চাইতেছি। উস্তাদজি তো আমাকে ছেলের মতো দেখেন। উনি এবং আরেকজন উস্তাদ আছেন মাওলানা আবু হানিফ সাহেব, ওনার বাড়িও নোয়াখালী লক্ষ্মীপুর। আখের শেষ গিয়ে ফজিলত সব নোয়াখালীওয়ালাদের দিকেই চলে যায় আর কি। আল্লাহ কবুল করেন। নোয়াখালীওয়ালারা দিনের জন্য অনেক মেহনত করছে, কোরবানি করছে, এটা সবাই জানে, দেশের ভিতরে আছে, এটা আপনারাও জানেন। এখনও আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে ওনারা এগিয়ে আছেন। আল্লাহ কবুল করুক, আরও বেশি দিনই কাজ আল্লাহ তাআলা আমাদের ভাইদের মাধ্যমে, নোয়াখালী হোক আর আফ্রিকার জঙ্গল হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু মুসলিম উম্মার কনসেপ্ট যেন ইমান ভিত্তিক, ইসলাম ভিত্তিক হয়, ওটা যেন আমাদের ঠিক থাকে। তো আমি যখন নুরানি পড়ি, আমার নাম কিন্তু আপনারা জানেন মাহমুদ হাসান গনবী, এটা কিন্তু আমার নাম ছিল না আর কি, আমার নাম ছিল আবুল হাসেম। তো আমার এই ওস্তাদগণ আবু হানিফ সাহেব, মাওলানা আবু হানিফ, উনি এখন নাই, ঢাকাতে আছেন, এখানে নাই, আর হুজুর আবু ইউসুফ সাহেব, ওনারা দুজন মশওয়ারা করছেন। আমি তো নুরানি পড়ি 2য় 3য় শ্রেণী, আমি আর বুঝিই বাকি। ওনারাই আমাকে একদিন ডেকে বলতেছে, এই মাহমুদ আবুল হাসেম, শোনো, তোমার নাম আবুল হাসেম হবে না, তোমার নাম হবে মাহমুদুল হাসান। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র মাহমুদুল হাসান, আবার সদরুল মুদাররিস মাহমুদুল হাসান দেওবন্দি, মাহমুদ হাসান গঙ্গুহি। ওগুলো সময় তো আর আমি এগুলো বুঝি নাই, ওস্তাদরা বলছেন বাস। আর নুরানি ছোটোবেলায় তো বাচ্চাদের থাকে যে ওস্তাদ যা বলে, আমরা এমনও করতাম যে হুজুররা কীভাবে নামাজে দাঁড়াইতেছে, হুজুর কীভাবে কথা বলতেছে, হুজুর কেমন করে জামা পড়ে, আমরা সবাই দেখতাম। আমাদের ভিতরে, সবার ভিতরে এটা একটা প্রতিযোগিতা ছিল যে আমাদের হুজুর যেভাবে দাঁড়াইছে, যেভাবে বসছে, যেভাবে রুকু করছে, আমি এভাবে হইল কিনা, আমারটা পড়াইছে তো উনি যা পড়াইছেন, কিন্তু উনি কী করতেছেন ওটা আমরা খুব ফলো করতাম। তো যাই হোক, হুজুররা বলার সাথে সাথে আমি বলছি, ওনারা বলছে তোমার নাম পাল্টাই দেবো আমরা। আমি বলছি যে দিলে দেন, আমি তো জানি না, আমার আব্বার সাথে কথা বলেন। তো আমার আব্বা তো একদম জেনারেল সাধারণ ছিলেন, রহমতুল্লাহি আলাই, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আমার আম্মাও দুনিয়া থেকে চলে গেছেন, ওনাকে আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন। তো আব্বা মূলত তবলিগ থেকে এসে, 3 দিনের তাবলিগ থেকে এসে আমাকে এই মাদ্রাসা দিছে, যে বলতেছে সব ছেলে মেয়ে তো দিয়ে দিলাম কোথায়, এই দুনিয়ার লাইনে, তাও পড়ালেখা ভালো করে নাই। তো এখন তবলিগে গিয়ে তো দেখলাম যা করছি সবই ভুল, হ্যাঁ, জীবনটাই তো মনে হয় উল্টাপাল্টা হইতেছে। তো অন্তত তুমি মাদ্রাসায় পড়ো, শুনছি যে একজন আলেম হইলে সে এরকম বংশের অনেক লোককে জান্নাতে নিয়ে যেতে পারবে, সুপারিশ করতে পারবে। তা আমি আব্বা বলার সাথে সাথে আমি বলছি ঠিক আছে দেন। তো ঠিক ওনারা ওই বছরই ওনারা যে মাদ্রাসাটা পড়াছেন, ওই মাদ্রাসাটা প্রতিষ্ঠা 1996 সালে। তো আব্বা নিয়ে ভর্তি করে দেন। 1 বছর পরে ওস্তাদরা আসেন, ওই 2য় জামাতের সময়ই ওস্তাদজিরা বলেন যে তোমার নাম আমরা পাল্টাই দেবো। তো আমি বলি ঠিক আছে, আব্বার সাথে কথা বলে পাল্টাই দেন। আব্বাকে বলছেন, আব্বা বলে যে আমি তো আর এগুলো বুঝি টুঝি না,
আপনারা যদি মনে করেন এটা আমার ছেলের জন্য ভালো করেন, তো নাম পাল্টাইয়া দিলেন। এই নাম পাল্টাইয়া দেওয়ার পরে মিষ্টিও খাওয়াইছি মনে হয় আমরা, হ্যাঁ, উস্তাদজিদেরকে আমাদের বাসায় নিয়ে দাওয়াত করা হয়েছে, দাওয়াত খাওয়ানো হয়েছে, মিষ্টি খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। তাই পরে ওখান থেকে যখন 3য় বছর হয়, তখন আবার এই উস্তাদরাই মাওলানা আবু হানিফ সাহেব এবং আমার এই যে মুশফিক উস্তাদ মাওলানা কারি ইউসুফ সাহেব হুজুর, ওনারা দুইজনে মশওয়ারা করে বললেন যে তাহলে গুনবীর এই মাহমুদ হাসানের আমরা ইয়ে করি। ওই সময় গুনবী ছিলাম না, মাহমুদ হাসান, ওরা আমরা ঢাকায় ভর্তি করি। কোথায় ভর্তি করবে? তখন খুব নামি দামি মাদ্রাসার মধ্যে একটা জামিয়া রহমানিয়া আরবি। তো মাওলানা আবু হানিফ সাহেব হুজুরের ওইদিকে যাতায়াত ছিল, ওখানকার এই মাওলানা নোমান সাহেব, নোমান কাসিমি সাহেব, জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ উনাকে জান্নাতের আলা মাকাম দান করেন, আমার ওস্তাদ ছিলেন। উনার সাথে আবু হানিফ সাহেবের খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি একবারে আমাকে নিয়ে গিয়ে, ওনার আবার শ্বশুরবাড়ি ছিল সাভারে, তো আমারে নিয়ে ওই হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করি। আব্বা বললো যে এরা আমরা ঢাকায় ভর্তি করবো। আব্বা বললো ওকে ঢাকায় ভর্তি করবেন, টাকা পয়সা লাগবে। আমি তো নিউজই করি না, আমার বড় ছেলে বিদেশ থাকে, সে যদি অনুমতি দেয় নিতে পারেন, টাকা পয়সা আমি দিতে পারবো না। এই ঘটনাক্রমে কিছুদিন পরেই বড় ভাই আসলো, ওস্তাদ জিরা দুইজনই বড় ভাইয়ের কাছে গেলেন যে আমরা চাইতেছি আপনার এই ভাইকে ওনাদের আর কি আশাই হিসাবে বড় আলেম বানাবে, এটা বলছেন। তো বলার পরে ভাই বললো যে কী করতে হবে, যে মাসে 2000 টাকা খরচ হবে, 99 সালে ওটা ঘটনা। তো ভাই বললো যে ঠিক আছে 2000 টাকা আমি দেব। এক বাক্যে আমার বড় ভাই আমাদের খুব মহব্বত করেন, আমাদের মানে আমার পুরো ফ্যামিলি। আমি জন্ম হওয়ার 4 দিন পরে হেঁটে হেঁটে পাকিস্তান গেছেন, এরপর থেকে আমি জেলে যাওয়ার কিছুদিন আগে উনি বিদেশ থেকে আসছেন, এ পুরা জিন্দেগি বিদেশ। মাঝখানে আসছেন 2 বছর, 1 বছর পর আসছেন, স্ত্রী সন্তান আছে, আল্লাহ উনাকে অনেক হায়াত দান করুক। তো উনি পুরা খরচের দায়িত্ব নিলেন, এরপরে দিল। তো এরপর থেকে এই রহমানিয়া ভর্তি হওয়ার পর থেকে ওস্তাদ জিরা ওই মাদ্রাসা থেকে চলে গেছেন 2-3 বছর পরে। এরপর থেকে মাঝখানে অনেকদিন যোগাযোগ ছিল না, এরপর আবার মাঝখানে যোগাযোগ হয়েছে, আবার বাতিল হয়েছে। যাই হোক, সর্বশেষ মিলে ওস্তাদজির কাছে বললাম যে হুজুর আপনার বাড়িতে থাকবো। তো হুজুর অসুবিধা তো আমার জন্য, আমি অনেক আনন্দ পাবো তুমি থাকলে, তুমি আমার ছাত্র। হ্যাঁ, তো আমারও হুজুর মহব্বত করে, হুজুরের পরিবারও আমাদের এলাকায় ছিল কিছুদিন, তো সবাই চিনে আলহামদুলিল্লাহ। এই আর কি। তো এখান থেকে এরা আমাকে উঠায় নিয়ে গেছে 6/7/2021 সালে। হ্যাঁ, যাই হোক, নিয়ে যাওয়ার পরে তো এই জেলখানার জীবন সম্পর্কে অনেকে জানতে চায়। আসলে জেলখানার জীবন এটা আপনারা জানেন, জেলখানার জীবন কারোর জন্যই সুখকর না, সেটা কোনো আরামদায়ক জায়গা না, সেটা অবশ্যই কষ্টের। আপনি ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগি দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3 বছর শুআবে আবি তালেবের মধ্যে মুহাসারার মধ্যে ছিলেন না। তো ওইটাই ধরেন এখন রিবাইনিং হয়ে আকার ধারণ করছে, জেলখানা হচ্ছে আধুনিক যুগের, ডিজিটাল বলেন আর স্মার্ট বলেন। তো ওখানে যা হয়েছে ওটা আল্লাহর কাছে ছেড়ে দিই আমরা, কি বলেন? এই কিছু কথা বলতেই হয় আমাদের, যাতে আমি নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, এটা বড় বিষয় না। নির্যাতিত আমাদের নবী হয়েছে যেখানে, রসুল হয়েছে যেখানে, সাহাবায়ে কেরাম যেখানে হয়েছে, তাবেঈরা হয়েছে, আবু হানিফা যেখানে নির্যাতিত হয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যেখানে নির্যাতিত হয়েছে, সেখানে আমি মাহমুদ হাসান তো গণার বাহিরে। তো আপনারা দোয়া করবেন যেন উম্মার কল্যাণে, ইসলামের কল্যাণে, আল্লাহর ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসায় আমি আমাকে দিনের জন্য ওয়াকফ করতে পারি। আমার সব কিছু উদ্দেশ্য যেন ওই যে ইখলাসের সাথে এবং তরিকাটা যেন সহি হয়। আপনারা এটার জন্য দোয়া করবেন, কখনো যেন আল্লাহ তাআলা বিভ্রান্ত না করে, বিভ্রান্ত পথে পরিচালিত না হই, কোনো কারণে ওহানের দ্বারা আক্রান্ত না হই, ওহান থেকে যেন আল্লাহ রক্ষা করে। তো জেলখানার জীবন এটা কষ্টের জীবনই, সতর্ক থাকবেন। একটা জিনিস আমার কাছে মনে হইতেছে বলা দরকার, যদিও আমি অনেক কিছু বলতে আমার উপরে নিষেধ আছে, অনেক কিছু বলা যাবে না, তো যেহেতু বলা যাবে না সেটা বললামই না। কিন্তু জেলখানায় গিয়ে আমি যেটা অনুভব করেছি, এদের কাছে গুমে থেকে, রিমান্ডে থেকে, এই দেশে যে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে, এই জঙ্গি মামলাগুলো 100% মিথ্যা এবং ভুয়া। এটা আমি আমাকে দিয়ে বলতেছি, আমাকে বলতেছে আমি পাকিস্তানের কোন দলের সাথে জড়িত, আমাকে বলতেছে আমি এই আইএসের হাতে বায়াত দিছি, আমাকে বলতেছে আমি জামাত ইসলামের আমাদের এলাকার এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার নাম। ওনার সাথে আমার কোনো দিন সরাসরি এরকম মুখোমুখি দেখা হয়নি, হয়তো ছোটোবেলায়
উনি মিটিং মিছিল করতে হলে তখন আসতো, হয়তো দেখছি দূর থেকে এরকম। কিন্তু তারা বলতেছে আমি উনার সাথে বসে নাকি এই বাংলাদেশ সরকার উৎখাতের প্ল্যান করছি, কোনো কিছু নাই। আমি বলছি আমি শুধুমাত্র খালেস তবলিগি লোক, দাওয়াত তবলিগ, দাওয়াতুল ইসলাম। বললাম দাওয়াত তবলিগের মাধ্যমে তো কি ঢুকছি, আল্লাহ এই লাইনে আমাকে নিয়ে আসছে, আমার আব্বাকে আল্লাহ বুঝ দিয়েছেন। এরপরে দাওয়াতুল ইসলাম আমি কাজ করার পর থেকে মুফতি মুসল্লক সাহেব হুজুর, আমার শাইখ মুর্শেদ, উনি আমাকে বলছেন যে গুনবী তোমাকে আমি এই কাজের জন্য ওয়াকফ করতেছি এবং হুকুম দিচ্ছি এবং দোয়া করতেছি, তুমি কোনো মাদ্রাসায় খেদমত নিলে এই শর্তেই নিবা যে আমি মূল কাজ থাকবে আমার দাওয়াতি ময়দানে। আমার মুরব্বীরা, আমার দাওয়াতের মশওয়ারার মুরব্বী যারা আছেন, তারা যদি আমাকে কোথাও পাঠায় আপনি বাধা দিতে পারবেন না। এই শর্তে মাদ্রাসাওয়ালা যদি তোমার খেদমতে নেয় তাহলে যাও, নাহলে তুমি যাও না, তোমাদের দাওয়াতুল ইসলামের কেন্দ্রে থেকে যাও। এটা আমার উস্তাদ মুফতি মনসুরুল্লাহ সাহেব হুজুর, হুজুরদের কাছ থেকে গিয়ে তাইসিরে ভর্তি হওয়ার পর থেকেই আমি উনাকে তালিমে মুরব্বী মানি। তালিমে মুরব্বী হিসেবে হুজুর মশওয়ারা দিচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি সবসময়, এখনও আমার কর্মজীবনে আসার পরেও প্রত্যেকটা বিষয় আমি হুজুরকে জানাইতাম। এই আমি হুজুর দাওয়াতুল ইসলামে কীভাবে আসলাম, দাওয়াতুল ইসলাম হলো আমাদের মেশকাতের বছর, মেশকাতের পরীক্ষার আগ মুহূর্তে মাওলানা আবু সাঈদ মোহাম্মদ ওমর আলী রহমতুল্লাহি আলাই, আপনারা নাম শুনেছেন অনেকেই। দাওয়াতুল ইসলামের এই নামে দাওয়াতুল ইসলাম নাম দেওয়ার পর থেকে উনি শুরু থেকে উনি হলেন মুরব্বী, এর আগ থেকেও উনি মুরব্বী। উনি হলেন মাওলানা আবুল হাসান আলী মিয়া নদবী রহমতুল্লাহি আলাই, শেখুল আরবি ওয়াল আজম, উনার খলিফা। তো উনি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের ডাইরেক্টর ছিলেন। তিনি মূলত এই ইসলামী বিশ্বকোষ বিভাগের ডাইরেক্টর, সেখান থেকে তিনি উনার সাথে এই বায়াত হওয়ার পর থেকে উনি ওই কাজ করতেন আর মানুষকে এই দাওয়াতের কাজের প্রতি উদ্বুদ্ধ করতেন। তো উনি এরপরে মাওলানা নাজমুদ্দিন সাহেব আমাদের দাওয়াতুল ইসলামের মাসউল, এখনও উনি মাসউল আছেন, মানে কেন্দ্রীয়, যেটা আমরা একসাথে ওই সময় ছিলাম। এখন আমরা আর ওনাদের সাথে নাই, না থাকার কারণ ভাই বলছে আপনাদেরকে একটু আগে, আপনারা তো ওটা বুঝছেন, ওটা আর আমি দ্বিতীয়বার বলবো না, দরকার নাই। তো ওনাদের সাথে নাই। আমি এই কাজ, আমার উস্তাদ আমাকে কিভাবে আমি এই কাজে ঢুকছি সেটা আমি আপনাদেরকে বলি। তো কালিম সিদ্দিকী সাহেবের খলিফা, কালিম সিদ্দিকী সাহেব হলো আবু সাইদ মোহাম্মদ ওমর আলী সাহেবের পীর ভাই, অর্থাৎ উনিও আবুল হাসান আলী মিয়া নদবীর খলিফা। তাহলে ওমর আলী সাহেব, মাওলানা নাজমুদ্দিন সাহেব, সাথে মাওলানা জুবায়ের, মুফতি জুবায়ের আহমদ দাওয়াতের, অমুসলিমদের দাওয়াতি কাজের ওই যে মান্ডাতে ওনার দাওয়া ইনস্টিটিউট আছে, ওনারা তিনজন, সাথে আর কেউ ছিল কিনা আমার এই মুহূর্তে মনে নাই, আসছেন মুফতি মুনসুরুল্লাহ সাহেব হুজুর কাছে, বলছেন যে আমরা এই কাজ করি। তো আবু সাইদ মোহাম্মদ ওমর আলী সাহেবের উপস্থাপনা এবং ইয়া দেওয়ার পরে মুফতি মুনসুরুল্লাহ সাহেব হুজুর খুব খুশি হলেন, মানে যার পর নাই হুজুর খুশি হলেন, হয়ে বললেন যে হ্যাঁ অবশ্যই এই কাজ করার জন্যই তো আমি বই লিখছি বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মুফতি মুনসুরুল্লাহ সাহেব আমরা এই কাজে নামার আগে লিখছেন, আমার শাইখ মুর্শেদ। কিন্তু উনি বলতেছেন যে আমি তো এটা লিখছি ঠিক, কিন্তু হাতে কলমে সরেজমিনে কিভাবে প্রয়োগ করতে হবে সেটা তো পাচ্ছিলাম না। এখন যেহেতু আপনারা এটা করতেছেন আলহামদুলিল্লাহ করেন। তো ওই সময়ে আবু সাঈদ মোহাম্মদ ওমর আলী যে বয়ানটা করছেন, সকল রহমানিয়ার সকল আসাতেজায়ে কেরাম, সকল ছাত্র যারা ওই সময় উপস্থিত ছিলেন সবার সামনে ওই বয়ানে উনি কয়েকটা আয়াত পড়তেছিলেন আর প্রশ্ন করতেছিলেন। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো জাতি নাই যাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী পাঠানো হয় নাই। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব আর এর পূর্বে তাদের নিকটে কি পাঠাবো না, রসুল প্রেরণ করবো না, ভীতি প্রদর্শনকারী পাঠাবো না। লিকুল্লি উম্মাতির রসুল, প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। এই আয়াতগুলো আমার ওই দিনই মুখস্থ হয়েছে এবং উনার বয়ানের কারণে আমার মনে হয়েছে উনি বয়ান করতেছেন আর আমি বাস্তব ফিল্ড সহ একটা ময়দান দেখতেছি। ওই সময় আমার কাছে এমন মনে হয়েছে এবং আমার মনে হচ্ছে এই আয়াতগুলো আমি জীবনে আর শুনি নাই, মনে হইতেছে এগুলো তখন নাজিল হইতেছে, আমার কাছে মনে হয়েছে আর কি। আমার তো এলেম আমল ছিল কম, আমার উস্তাদরা জানেন, জামিয়া রহমানিয়া ছাত্ররা জানেন, হুজুরও আমার ওই উস্তাদও জানেন, আমি খুব যে হাই লেভেলের ভালো তালেবেল ছিল এমন না।
কোনো রকম চলতাম। হ্যাঁ, ওস্তাদদের খেদমত করতাম। আমার ধারণা আমিও আমার ওস্তাদদেরকে কখনো কষ্ট দিই নাই, মুক্তবেও না, নুরানিতেও না। এমনকি আমি যে এরপরে তাইসির থেকে তাকমিল শুরু থেকে শেষ পর্যন্ত দাওরা হাদিস পর্যন্ত, হ্যাঁ, আল্লামা মুফতি মনসুরুল হক শেখুল হাদিস মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার, হ্যাঁ, উনার নেগরানিতে থেকে পড়ালেখা করছি। আমার যতটুকু ধারণা আমি কোনো ওনাদের মানে কষ্ট দিই না। ইনশাল্লাহ আপনারাও পাবেন ধাপে ধাপে এটার প্রমাণ। তো আমি যখন হুজুরে এই বয়ান করার পরে আমার কাছে তো খুব, এর আগ থেকে আমাকে তবলিগের সাথীরা খুব প্রশংসা করতো। আমি একটু ওই কথাবার্তা বলতে পারতাম আর কি, মানে শুরু থেকে আমার মধ্যে একটু এই মানে হক কথা বলার ক্ষেত্রে ভয়, এটা আমার আগ থেকেই ছিল না। আমার কত কথা যদি সত্য হয় বলতে অসুবিধা কি হইব না হইব, কি হইব, আমাকে তো জীবনই একটা, মানে মৃত্যু সর্বশেষ, তাই না? কিন্তু এভাবে গুম থাকবো, টর্চারিং হবে রিমান্ডের নামে, এগুলো মাথায় ছিল না। তো এখন হয়েছে, দেখছি, বুঝলাম। আমি না গেলে আমার ভাইয়েরা যে কষ্ট পাইছে এটা তো আমি দেখতাম না। আল্লাহ। তো আমি আমার শাইখের কাছে এই ওই সময় তো আমি ওনার নেগরানিতে চলতেছি। উনি ওমর আলী সাহেবের বয়ানের পরে দাঁড়াইয়া বলতেছে, এ ওমর আলী আমার ভাই, এভাবে হুজুরের হাত ধরছে মুফতি মনসুরুল হক সাহেব। হুজুরের কাছে ইনশাল্লাহ সবই যাবে, হয়তো ভিডিও সহ, এখানে অনেকে ভিডিও করতেছে, সমস্যা নাই। এভাবে ওমর আলী সাহেবের হাত ধরে মুফতি সাহেব হুজুর দাঁড়ায় বলতেছেন, ওমর আলী আমার ভাই, এই কাজ, হ্যাঁ, আমাদের কাজ, আমরা এতদিন এটা থেকে ঘুমায় আসছিলাম, এটা নবীওয়ালা কাজ, অমুসলিমরা ও ইসলামের দাওয়াত আমাদের কাছে পায়, অমুসলিমদেরকে ও ইসলামের দাওয়াত দেওয়া উচিত। তো আমি তো বই লিখেছি, তোমরা জানো আমার ছাত্ররা, কিন্তু এই বই কিভাবে প্রয়োগ করতে হবে সেটা পাচ্ছি না। আলহামদুলিল্লাহ ভাই এসে গেছে। এখন থেকে জামিয়া রহমানিয়ার আরাবিয়ার 4 বন্ধ, 2 বন্ধ তোমরা দাওয়াতুল ইসলামের প্রোগ্রামে যাইবা, 2 বন্ধ তোমরা দাওয়াতুল তবলিগের প্রোগ্রামে যাবে। এরপরে আলহামদুলিল্লাহ আমরা প্রথম বেসেই আমরা গেছি, মনে হয় দাওয়াতুল ইসলামের এইভাবে কাজ শুরু হওয়ার 2য় বেস। আমরা প্রথম বেস আরেকটা ছিলেন ওনারা, তো নাজমুদ্দিন সাহেব সহ ওনারা ছিলেন। তো এই বেসে যখন আমরা গেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগলো যে হ্যাঁ, এই কাজটা আমাদের করা উচিত। এবং ওমর আলী সাহেব নিজে আমাদের ওই জামাতের আমির ছিলেন। হ্যাঁ, হিন্দু ধর্মের বিভিন্ন প্রশিক্ষণটা আমাদেরকে মুফতি জুবাইর আহমদ দিতেন। উনি কালিম সিদ্দিকী সাহেবের সোহবতে গিয়ে ইন্ডিয়া থেকে এটা শিখে আসছেন। কালিম সিদ্দিকী সাহেব বলছে, তুমি মাওলানা চলে যাও বাংলাদেশে, আমার পীর ভাই আছে আবু সৈয়দ মোহাম্মদ ওমর আলী, তার সাথে গিয়ে মশওয়ারা করে এই কাজ করো। তো উনি এসে এই নাজমুদ্দিন সাহেব সহ ওনাদেরকে নিয়ে ওমর আলী সাহেবের সাথে কাজ শুরু করছেন। আমরা এইভাবে গেছি। এখান থেকে আসার পরে এর পরবর্তী বন্ধের আগ দিয়ে ওনারা আসছেন মুফতি সাহেব হুজুরকে, যে হুজুর আপনি আমাদের সাথে নিয়মিত আমাদেরকে সময় দেন, আপনি আমাদের সাথে থাকেন, আমাদের মশওয়ারায় আসবেন, আমরা আপনার কাছে আসবো নিয়মিত, আপনি যদি অনুমতি দেন। তো হুজুর বলছেন, দেখেন আমি বহুমুখী কাজ, বিশেষ করে মাদ্রাসা নিয়ে দায়িত্ব, অনেক মাদ্রাসা এখানে আছে, বিভিন্ন জেলায় আছে, ওনার গ্রামের বাড়িতে আছে, তো আমাকে তো আপনারা এত সময় পাবেন না। আমার ছাত্র হলো হুজুরের খুব কাছের ছাত্র, মোহাব্বতের ছাত্র, মুফতি আব্দুল কাইয়ুম মাসউদ সাহেব। আব্দুল কাইয়ুম মাসউদ সাহেবকে বলতেছেন যে আমার পক্ষ থেকে আপনারা ওকে নেন। এরপরে হুজুর এই দায়িত্ব দিয়ে হুজুর চলে গেলেন। মুফতি ওনারা সবাই আবার হুজুরের সাথে বসলেন, আব্দুল কাইয়ুম মাসুদ সাহেবের সাথে, গাজীপুর বাড়ি। হুজুর বলতেছে যে দেখেন আমিও তো ব্যস্ত থাকি, বিভিন্ন মাদ্রাসায় পড়াইতে হয়, আবার এদিকে তাফসির আছে, এদিকে মসজিদ আছে, তো আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে গুণবিকে দিলাম। মাহমুদ হাসান গুণবিকে দিল। তো এইভাবে আমার উপরে দায়িত্ব আসে। এবং আমি যখন ওখানে ইফতার পড়ি তখনও আমাকে মুফতি সাহেব হুজুর বিভিন্ন সময়, আমরা জামাতে গেলে হুজুর আমাদেরকে ডেকে কারগুজারি শোনেন, আমাকে বলেন যে কি অবস্থা, কাদের কি পরিস্থিতি, ভাই যে আপনাদেরকে বলছেন যে আমি পাহাড়ে গিয়েছি, হ্যাঁ, পোশাক পাল্টিয়ে প্যান্ট শার্ট পরে, যেহেতু ওখানে না যাইতে দিবে না, ওখানে যখন আমি যাব সিদ্ধান্ত হয়েছে কিভাবে যাব। আমাদের একটা গ্রাম মুসলমান হয়েছে, একটা গ্রামের মুসলিম এই অমুসলিম পাড়ার 16টা ছেলে মেয়ে সহ 21 জন, 4 জন অভিভাবক সহ মোট 21 জন তারা আসছে মুসলমান হয়ে। তাদেরকে আমরা পাঠিয়ে দিছি, 2 বছর হয়ে গেছে, ওই জায়গায় সবসময় যাওয়া যায় না, এখন ওখানে যাওয়া দরকার। আলহামদুলিল্লাহ কিছু আহলে খায়ের, আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন, এখলাস দিয়েছেন, দ্বীনি বুঝ দিয়েছেন, তারা আমার সাথে কিছু ভাইয়ের যোগাযোগ ছিল, তারা আমাকে বললো যে হজরত আমরা 2 লাখ টাকা দেব নব মুসলিমদের জন্য, শর্ত হলো আপনি নিজে গিয়ে স্বহস্তে তাদেরকে দিয়ে আসতে হবে, যদি এটা আপনি দায়িত্ব নেন তাহলে আমরা দেব, কারণ আপনার উপরে আমাদের আস্থা আছে, আপনি আরেকজনের দিয়ে করাবেন এটাও আমরা কি করবো না। এটা তার একটা মহব্বতের কারণে সে বলছে, নাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের সাথী ভাইয়েরা সবাই আস্থাবান, আল্লাহ সবাইকে কবুল করেন। তো উনি আমাকে বললেন যে আপনি যদি জানতো, আমি মশওয়ারা করলাম,
মশওয়ারার ভিতরে সবার কত লোক কে যাবে সেখানে? এখানে যাইতে হলে জীবনের রিস্ক, আমাদেরকে মেরে ফেলা হতে পারে, গুমখুন হতে পারে। দেখেন নাই ওমর ফারুক ত্রিপুরাকে হত্যা করা হয়েছে, রংছড়িতে বান্দরবনের, তাকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র মুসলমান হলো কেন এবং ইসলামের দাওয়াত দিল কেন? মুসলমান হয়ে মসজিদ করলো কেন, অন্যদেরকে দাওয়াত দিচ্ছে কেন? শুধুমাত্র এই কারণ, আর কোনো কারণ নেই, শুধু এই কারণে। যাই হোক, আমি বললাম যে আমি যাইতে তৈরি আছি, যদি মশওয়ারা সিদ্ধান্ত হয় আমি যাব ইনশাল্লাহ। আমার আরও সময় বিয়ে শাদী করি নাই, এমন কোনো পিছুটানো নাই যাইতে। আর বাপ মাকে বলে দিব যে আমি 7 দিন বা 1 সপ্তাহের জন্য চলে যাচ্ছি, এই নেটওয়ার্কের বাইরে থাকবো, আপনারা চিন্তা করেন না, দোয়া করবেন। তো আব্বা তো একটু রাগি ছিলেন, উনি খুব কী ধরনের কাজ করো তুমি, যে তুমি নেটওয়ার্কের বাইরে থাকবা, এগুলো কি? মাকে বললাম যে মা দেখো, একটা এলাকায় এরকম মানুষ মুসলমান হয়েছে, তো মারে তো বোঝানো সহজ, সন্তানরা মাকে দিয়েই বাপকে কী করে অনেক সময়। তো যাই হোক, আমি বলার পরে মাকুল আচ্ছা ও যেহেতু চাইতেছে যাক, ওর হুজুররা আছে, সমস্যা নেই। তো আমি চলে গেছি। তো আমরা 2 জন যাব। এখন কথা হলো যাবো যে এই পোশাক নিয়ে তো যাওয়া যাবে না, কারণ ওখানে যাইতে দিলে নির্ধারিত সময়ের পরে, জায়গার পরে একটা জায়গা আছে ইউনিয়ন প্রপার সর্বোচ্চ বাজার, আপনি পাহাড়ের বাজার দূরে দূরে হয়, ওর পরে আর যাওয়া যাবে না। এখন কি করতে হবে? প্যান্ট শার্ট কিনতে হবে, ব্যবসায়ী সেজে যেতে পারবে। মানে আমার কাছে ওই সময় তাদের 6 জন ছেলে পড়তো। আমি জামিয়া উসমান ইবনে আফফান, মাদ্রাসা উসমান ইবনে আফফানে তখন পড়াইতাম, মাতুয়াইল মেডিকেল, ওই মাদ্রাসায় পড়াই। ওই যে হুজুর শর্ত দিচ্ছে, এই শর্তেই আমি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি, শিক্ষক হিসেবে ঢুকছি 2011 সালে। তো ওস্তাদজি বলে দিয়েছে যে এখানে আমি তো ওইভাবেই, আমি ওকে বলছি, ও আবার মুফতি সাহেবকে চিনে, সেও মুফতি সাহেবের ছাত্র, মুফতি সাহেব হুজুরের ছাত্র। তো সে বললো যে ঠিক আছে, হুজুর যেভাবে বলছে এভাবে আমি তোমাকে নিতে রাজি আছি। তো তার মাদ্রাসায় আমি খেদমত করতেছিলাম। ওখানে 6 জন মুসলিম পড়তো। ওই যে 21 জন আসছিল 8 সালে, ওই 21 জনের মধ্য থেকে তাদের সন্তান 21 জন থেকে তাদের 6 জন। তো এখন এদের দেখাশোনা করি আমরা, এদেরকে বছরে একবার বাড়িতে পাঠাইতে হয়। তো বলা আছে যে কোনো ঈদে একবার যাবে। এখন যাওয়ার সময় তাদের বাবারা, অভিভাবকরা আসতে হয়। যাই দেখেন, পরে মাদ্রাসায় প্যান্ট শার্ট পরে বাড়িতে পাঠাইতে হয়, মাদ্রাসায় পরে মাদ্রাসার লেবাস পরে, টুপি পাঞ্জাবি সুন্নতি লেবাস। কিন্তু বাড়িতে যেতে হলে তাকে কি করতে হবে? বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশের ভূখণ্ড, স্বাধীন রাষ্ট্র, কি খুশি। হ্যাঁ, আমরা স্বাধীন না পরাধীন? দেখেন, স্বাধীন হইলে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিতে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যেতে পারবে। কেন? সেখানে আবার আলাদা আইন, সেখানে যেতে হলে পুলিশের বাধা, আর্মির বাধা, র্যাবের বাধা, বিভিন্ন বাহিনীর বাধা, বিভিন্ন গোয়েন্দারা পিছনে। আপনি পার্বত্য চট্টগ্রামে গিয়ে দাঁড়াবেন, 7 জন 10 জন লোক যদি দেখেন আপনার আশেপাশে, তো 7 জন গোয়েন্দা, আপনি এটা ধরে নিতে পারেন। আপনাকে এরকমভাবে অবজার্ভ করা হচ্ছে, আপনি কে, আপনার চেহারা তো এই এলাকার সাথে মিলে না, আপনার পোশাক এই এলাকার সাথে মিলে না, আপনার কথা মিলে না। তাই এই কথা মিলে না, এরকম তো মিয়া প্রত্যেক 8 কিলোমিটার পরে মিলবো না। কিন্তু ওখানে এতটা সমস্যা কি? ওই যে পুরা স্বাধীন কয় না, পরাধীনতাকে স্বাধীন মনে করতেছি আমরা। নাহলে পার্বত্য চট্টগ্রামে নতুন করে কোনো বাঙালি মুসলমান জায়গা কিনতে পারবে না। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ওই পাহাড়ি মানুষেরা, তারা যে কোনো জায়গায়, চট্টগ্রামের সর্বোচ্চ হাই লেভেলের জায়গা বলেন, আর ঢাকা শহরের সর্বোচ্চ রেসিডেন্সিয়াল এলাকা বলেন, সেখানে তারা জায়গা কিনতে পারবে। কিন্তু আপনি এই নোয়াখালী সদর থেকে গিয়ে খাগড়াছড়ি সদরে জায়গা কিনতে পারবেন না। আইন এই দেশে, আপনারা জানেন কিনা আমি জানি, এটা আইন আছে। যারা পুরাতন আছে বাঙালি তারা থাকতে পারবে, কিন্তু নতুন করে কেউ গিয়ে কিনতে পারবে না। দেখেন কি পরিস্থিতি। এখন আমি সেখানে যাব, তারা বলতে আমরা যাওয়ার জন্য প্রস্তুত। এখন ওই বাচ্চাদেরকে নিতে আসছে তাদের অভিভাবক, তারা বলে যে না তুমি তো যেতে পারবা না। আমি কেন যেতে পারবো না? বলে তুমি গেলে তোমাকেও মারবে, আমাদেরকেও মারবে। আমি বলছি দেখো, তোমরা মুসলমান হয়ে গেছো আজকে কয় বছর? 8 সালে হয়েছো, এখন 11, 3 বছর হয়ে গেছে। আমি সেখানে যাবই, কিভাবে নিবা সেটা তোমরা বলো, কি পদ্ধতিতে যেতে হবে, কিভাবে যেতে হবে। আর যদি মেরে ফেলে, আমি তোমাদের থেকে তো কোনো লিখিত কিছু রাখতেছি না, আমাকে মেরে ফেলবে। তোমরা বলবা যে এই হুজুরকে আমরা চিনি না, তোমরা যা ইচ্ছা তা করো, বাস আমাকে মেরে ফেললে তোমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার এই মুসলিমগুলোর খোঁজখবর নিতে চাই, তাদের দিনই হালত কি, ইমানি হালত কি, তারা কি দিন শিখতে পারতেছে, ইমান শিখতে পারতেছে, তারা কি তাদের নিজেদের অধিকার, মৌলিক অধিকার, যে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, পড়তে পারবে, রোজা রাখতে পারবে, তার সন্তানকে দিন শিখাতে পারবে, সেখানে তো সে মুসলিম পরিচয় দিতে পারে না। আমাদের এখনও অনেক মুসলিম গ্রাম আছে পার্বত্য চট্টগ্রামে, যেখানে পরিচয় দেয় না তারা মুসলমান। গোপনে এসে দেখা করে, গোপনে এসে কথা বলে। 3 বছর আমি নাই,
আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিভাগের বাইরে কাজ জারি রাখছেন, আপনাদের নোয়াখালীওয়ালারা তার মধ্যে অন্যতম, আল্লাহ কবুল করুক। তো অনেকে, তারপরও অনেকের সাথে যোগাযোগ হয় নাই। এক ভাইকে আমি ফোন দিলাম, কি অবস্থা তোমার বাবা? বলতেছে আব্বুজি তুমি নাই, গত 3 বছর ধরে তো আমাদের কোনো অভিভাবক নাই। তার কথা শুনে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম, কেন এমন কেন হলো? সে ভালো একটা অবস্থানে ছিল, দিনী লাইনেই ছিল, কিন্তু সেখান থেকে ছিটকে গিয়ে এখন সে আমার জেলে যাওয়ার পরে এখন সে মোটরসাইকেল চালায়। তো তার ইমান আমল ঠিক রাখা, কোনো কিছুই ঠিক রাখতে পারবে না সে যদি ওখানে এই অবস্থায় থাকে। যাই হোক, তো আমি বললাম যে আমরা যাব, আমার সাথে আরেকজন হলো। এখন কত হলো যে আপনি তাহলে, ও বললো যে ব্যবসায়ী সেজে যেতে পারবা। আমাকে ঠিক আছে, ব্যবসায়ী সেজে হলে ব্যবসায়ী সেজেই যাবো। ব্যবসায়ী সেজে যাওয়ার জন্যই প্রস্তুত হয়েছি আলহামদুলিল্লাহ। তখন আলোচনা হতো এখন ফ্যান শার্ট কিনবো, এই টাকা পাবো, টাকা তো দিয়েছে 2 লাখ ওদেরকে দেওয়ার জন্য। তো যারা মুহিব্বিন আছে টাকা দিয়েছে ওদেরকে বললাম যে ভাই এখন টাকা তো দিয়েছেন, পৌঁছানোর জন্য শর্ত দিয়েছেন, যেতে হবে। এখন আমরা 2 জন যাবো, সেটার জন্য আবার প্যান্ট শার্ট, গেঞ্জি, ক্যাপ, ক্যাশ এগুলো কিনতে হবে। কয় ঠিক আছে, ওটার জন্য 10,000 টাকা আলাদা দিচ্ছি। তো ওইটার জন্য 10,000 টাকা আলাদা দিছে, ওগুলো কিনেই আমরা ওখানে গেছি। অনেক বাধা বিপত্তি, যাই হোক আর্মি ক্যাম্পে আর জায়গায় জায়গায় ধরছে, হ্যাঁ আপনারা কারা, মানে সব নৌকার মধ্যে সব হলো ট্রলার দিয়ে যেতে হয় আর কি, কিছু কিছু জায়গা ওখানে সব হলো পাহাড়ি। আমরা 2 জন মাঝখানে কি বাঙালি, আমরা তো ধরা খেয়ে যাচ্ছি স্বাভাবিক। ওরা দেখলেই বুঝে যায় এরা বাঙালি। এই তোমরা কই যাইতেছ? তা আমি বলছি যে আমি তো ওখানে আদার ব্যবসা করতে যাইতেছি। আচ্ছা, এর আগে মশওয়ারা হলো যে আপনি যাইবেন, তা আপনি আপনার মুরব্বীর সাথে মশওয়ারা করেন। আমি বলছি যে আমি আমার উস্তাদের সাথে, যেহেতু আমার মুরব্বী মুফতি মুসল্লা সাহেব, ওনার সাথে আগে মশওয়ারা করি, উনি অনুমতি দিলে পরে আমি যাব। তো ওনার কাছে আমি বললাম উস্তাদজি এরকম এরকম পরিস্থিতি, উনি মেশকাত শরীফ ঘন্টা করে বাসা যাচ্ছেন, 3 তলায় থাকেন। তো ওনার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আর বলতে যে এরকম এরা মুসলমান হয়েছে, কিন্তু এখন আমরা তো এদের দেখা দরকার কীভাবে কী করা যায়, এখন যাবো কি না আমি যাইতে চাইতেছি। কীভাবে যাবেন, যাওয়ার পদ্ধতি কীভাবে যাইবা? তো আমার হচ্ছে 2 পদ্ধতি। একটা হলো পীর সেজে ঢুকে যাওয়া, যে আমি পীর আল্লাহর পাগল। আমি এখানে আসছিও যে আমরা কালিম সিদ্দিকী সাহেবের কাছে একটা বয়ান শুনছিলাম যে হিন্দুস্তানে একজন দায়ী প্রসিদ্ধ হলো এই আজান সাহেব, ওনার নাম হলো আজান রহমতুল্লাহ আলাই, আজান সাহেব রহমতুল্লাহ আলাই। কেন? ওনার কাজ ছিল শুধু উনি জায়গায় জায়গায় যাইতো আর আজান দিত, বুঝেন নাই? এর মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ মুসলমান হইতো। মানে আজান দেওয়ার পরে মানুষ জিজ্ঞেস করতো এটা কি, তো সে উত্তর দিত এটা এই আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ। আজান তো পরিপূর্ণ একটা দাওয়াত প্যাকেজ, আমরা তো এই চিন্তা করি না কখনো। আমরা শুধু শুনছি যে আজান শুনে অমুক মুসলমান হয়েছে, তমুক মুসলমান হয়েছে। ওই মুয়াজ্জিনে এটা বুঝে আজান দিছে এবং এটা চাইছে, তার দিলে এই তামান্না ছিল তার আজান শুনে অমুসলিমরা মুসলমান হোক, এই জন্য হয়েছে। আর আমাদের এই তামান্নাই নাই, আমরা এটা চিন্তাই নাই যে আজান যে দাওয়াত, পরিপূর্ণ দাওয়াত, এই চিন্তা তো আমরা করছি কম, এই ফিকির করি নাই, তার কারণে আমাদের দ্বারা হয় নাই।